এরপর স্বাগত দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্বের আগে আবারও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপের মুখে। ইতিমধ্যেই খবর, কলকাতা হাইকোর্ট 25,773 জনের চাকরি বাতিল করে 2016 সালের প্যানেলের চাকরি পেয়েছিল তারা, এবং প্যানেলের মেয়াদ শেষের পরেই যারা চাকরি পেয়েছিলেন তাদের বেতন দিতে হবে। তারপরে সেই মামলা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে রায় যে সেই 25,773 জনের চাকরি বাতিল হয়েছে। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ভোট চলাকালীন পশ্চিমবঙ্গ থেকে এই খবর যথেষ্ট চাঞ্চল্যকর। তদন্তের গতি বাড়াতে সিবিআই কে নির্দেশ দিল কলকাতা কোর্ট, এবং ইতিমধ্যে ভোট চলাকালীন এই ঘটনায় কিন্তু রীতিমতো এক প্রকার উদ্বেগ বাড়াচ্ছে মমতার সরকারের। সে বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী কি বলছেন শোনাবো। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা কথা কিভাবে শুরু হবে সেটা আদালত অর্ডারটা তো পুরোটা আপলোড হয়নি, অর্ডারটা তো পুরোটা পড়েননি। যে অংশগুলো পড়েছেন সেই অংশগুলো বললাম, মূলত অর্ডারটা আপলোড হয়ে গেলে পুরোটা জানবেন। দাদা, যারা চাকরি প্রার্থী এখানে আছেন এবং তারা আনন্দ পেয়েছেন, তাদের জন্য অর্ডারে কিছু আছে আলাদা? অবভিয়াসলি তারা এই যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা এতদিন ধরে তারা বঞ্চিত হয়ে আসছিলেন, এতদিন ধরে তো তারাই এই আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের জয় হলো যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি, অযোগ্যরা চাকরি পেয়েছে, যাদের এদের কথা শোনা হচ্ছিল না, আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে। না, বাতিলটা তো বটেই, কিন্তু নিয়োগটা? হ্যাঁ, অবভিয়াসলি তারা পাবেন। যারা যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন। যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন, এবং রুল 17 ইনভোক করে যে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল সেটাও ভ্যালিড বলেছেন, এবং ওই যে 3 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপার নিউমেরিক পোস্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে পড়ল, এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত হবে। নতুন করে নতুন চাকরির ক্ষেত্রে কি কোনো? না, একদমই না। এটার পর চাকরি দিতে পারবে। এবার সেক্ষেত্রে কোনো যারা আগে চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। এসএসসি মামলায় 25,773 জনের চাকরি বাতিল করা হয়। সোমবার এসএসসি চাকরি বাতিলের মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাবর রশিদির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেছে। দ্বিতীয় দফার ভোটের আগে আবারও চাপে পড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও খবর ছিল, এর আগেও বহুবার এই শিক্ষা দুর্নীতি মামলায় একাধিক অভিযোগ উঠে এসেছিল। এবারও কিন্তু একই চিত্র উঠে এলো একেবারে লোকসভার দ্বিতীয় দফার ভোট পর্বের আগেই। সে বিষয়ে যোগ্য প্রার্থীদের কি বক্তব্য শোনাচ্ছি। কারণ আমরা টাকা দিয়ে চাকরিটা কিনতে পারি, এবং আমরা সব থেকে বড় কথা একটা শিক্ষক শিক্ষিকার চাকরি আমাদের সেই রুচিও হয়নি যে টাকা দিয়ে চাকরিটা কিনবো। সেই কারণে আমরা বঞ্চিত হয়েছি। আজকে এই হাইকোর্টের রায়ে আমরা সেইটা স্ট্যাবলিশড হতে পেরেছে যে বঞ্চনা এদের সঙ্গে হয়েছে, সুতরাং এরা বঞ্চনার ফল পাবে। আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে যাদের র্যাঙ্ক আছে তাদেরকে নিয়োগটা দেওয়া হবে। সেই প্রসিডিওর মনে হয় 15 দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে, এমনটাই শুনলাম। কি নাম আপনার? আমার নাম রূপনা পারভিন, বঞ্চিত চাকরি প্রার্থী। আপনারা শুনলেন যোগ্য চাকরি প্রার্থীদের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জনবাবু, ভোট চলাকালীন কলকাতা হাইকোর্টের এই রায় ইতিমধ্যেই বাংলায় বাতিল 25,773 জনের চাকরি, কি বলবেন? একেবারে ভোটের প্রাক মুহূর্তে এত জনের চাকরি বাতিল, মমতা কতটা চাপে পড়ছে? পশ্চিমবঙ্গের নির্বাচন মানে দাঙ্গা, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন ধরে যে এই কেসে যে রায় দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি, তাকে কিন্তু বিভিন্নভাবে দুষে বেড়াচ্ছেন। যে কোনো মিটিং এ যাচ্ছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শ্রাদ্ধ শান্তি করছেন। তার জন্যই নাকি এই সমস্ত ছেলেপেলেরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য নাকি নিয়োগ হচ্ছে না। কিন্তু আজকে কিন্তু প্রমাণিত হলো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, যে কাজ করেছিলেন ছাত্রছাত্রীদের জন্য, চাকরি প্রার্থীদের জন্য, সেটাই সঠিক। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে রায় দিয়েছেন, যে চেষ্টা করেছিলেন, বারবার চেষ্টা করেছিলেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সেখানেও ধাক্কা খেয়েছেন। আজকে বলা যেতে পারে লোকসভা নির্বাচনের প্রাকল্যে
তৃণমূল কংগ্রেস অনেকটা ব্যাকফুটে পৌঁছে গিয়েছে। একদমই। কি মনে হয়, এর আগেও তো বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, শিক্ষা দুর্নীতি হোক বা গরু দুর্নীতি মামলা, প্রত্যেকটা বিষয়ে তো একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে আসছে মমতার মন্ত্রীদের বিরুদ্ধে। আবারও এক দুর্নীতির অভিযোগ যেখানে প্রচুর চাকরি ইতিমধ্যেই খোয়া গেছে, সে বিষয়ে ভোটে তার কতটা প্রভাব পড়তে চলেছে, যেহেতু আরো এখনো 6 দফার ভোট বাকি রয়েছে পশ্চিমবঙ্গে? দেখো, ভোটের একটা বড় প্রভাব পড়বেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আমরা এই চাকরি দেব, এই চাকরি দেব, এইরকম ভাবে করবো। শাসক দল হয়েও বিরোধী দলের পক্ষে কিন্তু বারবার আঙুল তুলছেন। কোন সময় বিচারক আইনজীবী আপনার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দুষছেন, কখনো বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ি ঘেরাও করো। গতকাল তিনি কিন্তু আরো মারাত্মক একটা অভিযোগ করেছেন যে সেনাবাহিনী আসলে বা গ্রামে প্রবেশ করলে গ্রামবাসীরা যেন আটকায় এবং তার পার্টি অফিসের জন্য খবর দেয়। এই যে একের পর এক বলা যেতেই পারে তিনি কিন্তু আতঙ্কে ভুগছেন। এর মধ্যে আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট, সেই রায়ে কিন্তু বলা যেতেই পারে তৃণমূল অনেক ব্যাকফুটে পৌঁছে যাবে। আজকে দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন যে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে এবং 2016 সালে যে প্যানেল হয়েছিল সেই সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে। এরপরে কিন্তু শিক্ষা মহলে কিন্তু অনেক চিন্তায় পড়ে গেছে। আরো একটা ব্যাপার, তুমি যখন বলছো ভোটের ব্যাপার, এখানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। এই যে 25,753 জন চাকরি শিক্ষকের চাকরি বাতিল হলো, এদের কিন্তু অনেকে ভোটে নিয়োগ করা হয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, তারা বিভিন্ন জায়গায় ভোট নিতে যাবে। এখন তাদের কিভাবে ভোটে নিয়োগ করবে? নির্বাচন কমিশনের কাছে কিন্তু এটাও কিন্তু একটা বড় ব্যাপার, ধাক্কা হবে। রাজ্য সরকার তো হবে, নির্বাচন কমিশনের হবে, কারণ এই এখন কি করে তাড়াতাড়ি করে অন্যান্য ট্রেনিং দেবে, তাদের কিভাবে ভোটে নিয়োগ করবে, এটা কিন্তু ভাবাচ্ছে। একদমই। অন্তত আরেকটা বিষয়, এই যে নির্বাচনের প্রাক মুহূর্তে প্রায় 25,000 চাকরি বাতিল করা হয়েছে, তারপর কতটা মুখ পুরল মমতার সরকারের? অবশ্যই মমতা ব্যানার্জি সরকারের মুখ তো পুড়েছে। শুধু এটা নয়, এরপরে দেখো কিন্তু সিবিআই আজকে যেটা রায় দিয়েছে, ওদের ডিভিশন বেঞ্চে রায় দিয়েছে, এই রায়টা কিন্তু মারাত্মক একটা অভিযোগ করেছেন। কি বলেছেন? 281 পৃষ্ঠার রায় করেন বিচারপতি বসাক। গত 3 মাস ধরে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর সব মামলায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ শুনানি চলেছে। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিয়েছেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে। স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরে যেসব সরকারি আমলা কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে যে সরকারি আধিকারিকরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন, সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে। সেক্ষেত্রে আদালতের আলাদা কোনো অনুমতি নিতে হবে না। আর এইখানেই কিন্তু তৃণমূল সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু কপাল পোড়ার জোগাড়। কারণ একটাই, শুধু চাকরি বাতিল নয়, আরো একটা কিন্তু আদালত নির্দেশ দিয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ শেষের পরে যারা চাকরি পেয়েছেন তাদের জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে, সেই 4 সপ্তাহের মধ্যে সুদ সহ সেই বেতন ফেরত দিতে হবে সকলকে এবং বছরে 12% সুদের টাকা ফেরত দিতে হবে। একদমই। আমরা এই মুহূর্তে একটা আপডেট পাচ্ছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানালো যে যাদের চাকরি ইতিমধ্যেই গেছে বা বাতিল হয়েছে তারা এখন নির্বাচনের কোনো কাজেই নিযুক্ত থাকবে না, অর্থাৎ নির্বাচন কমিশন তাদেরকে বিভিন্ন কাজে লাগানোর চেষ্টা করছে, তারা এবার নির্বাচনের কোনো কাজেই অংশগ্রহণ করতে পারবে না। তবে ভোটের কাজে কতটা প্রভাব পড়তে চলেছে? অবশ্যই ভোটের কাছে তো অনেকটাই প্রভাব পড়বে। হাতে কিন্তু সামান্য সময়,
এই ধরো 3-4 দিনের মাথায় একটা ভোট রয়েছে, সেখানে কি কত শিক্ষক নিয়োগ করা আছে এই সংক্রান্ত শিক্ষক, সেইখান থেকে কোথা থেকে শিক্ষক বা কোন কর্মীকে নিয়ে গিয়ে নিয়োগ করবে? নির্বাচন কমিশন কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়বেন, কারণ অন্য জেলা থেকে তাহলে প্রিজাইডিং অফিসার আর ভোটের কর্মীদের কিন্তু নিয়োগ করতে হবে। এই জন্যই বলছিলাম তোমাকে যে নির্বাচন কমিশনের কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে, যেহেতু এতগুলো শিক্ষকের একসাথে চাকরি বাতিল হয়ে গেছে এবং তাদের ট্রেনিংও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদমই ধন্যবাদ অঞ্জনদা। অর্থাৎ ইতিমধ্যেই তদন্তের গতি বাড়াতে সিবিআই কে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভোট চলাকালীন কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ, বাংলায় বাতিল 25,000-এরও বেশি চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক দুর্নীতি নিয়ে আরো অনেকটাই চাপে পড়তে হবে এবার মমতাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী, সঙ্গে থাকুন।